হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে আমি রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। সকলের সাথেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারো। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। ইভেন এটা একটা টাইমলেস রিডিং মনে করবে। যখন তুমি এই রিডিংটা দেখবে তখন থেকে রিডিংটা তোমার সঙ্গে ভাববে, সময়টা তখন থেকে তুমি ধরে নেবে। তাহলে দেখবে তোমার সাথে কিছু না কিছু গাইডনেস তুমি অবশ্যই পাবে এর মধ্যে থেকে। কি করবে, কি উপায় এটার, আজকে রিডিংয়ের উপায় কি? অলৌকিক উপায় চাইছেন, সেই সময় কি এসে গেছে? আপনি কি অলৌকিক উপায় চাইছেন? সেই সময়টা কি আপনার চলে এসেছে? অনেক দিন থেকে আপনি অপেক্ষা করছেন, ইন্তজার করছেন, কোনো সম্পর্ক নিয়ে, ভালোবাসা নিয়ে হতে পারে, যে কোনো কিছু নিয়ে। অলৌকিক উপায়, যে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো, এরকম কিছু আপনি যদি চেয়ে থাকেন, আপনার মনে প্রাণে যদি এরকম কোনো কিছু ধারণা থাকে, তবে সেটা কি আপনি পাবেন? এই অলৌকিক উপায় চাইছেন, সেই সময় কি আপনার এসেছে? সেই সময়টা আসছে কি না সেটা নিয়ে আজকে আমি রিডিংটা করব। যে অলৌকিক তো সকলেই চায়, অলৌকিক উপায় সকলেই চায়। অলৌকিক উপায় চাইছেন, সেই সময় কি এসে গেছে? সেই সময়টা কি আপনার খুব সামনে, না আপনার ভাগ্যে কষ্টই আছে, আপনি কষ্ট করেই যাচ্ছেন? রিলেশন নিয়ে হতে পারে, আপনার পরিবারকে নিয়ে হতে পারে, আপনার বিজনেস নিয়ে হতে পারে, আপনার জব নিয়ে হতে পারে। কোনো কিছু ম্যানিফেস্টেশন করেছেন, সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে না, সেটাও হতে পারে। সেইটাই দেখব যে সেই ইচ্ছেটা আপনার পূরণ হবে কি না। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, 4 of Cups, 7 of Cups, কুইন অফ সোর্স। আর একটা কার্ড নেব, একটা কার্ড নেব, ডেথের কার্ড এসছে। এখানে আমি বলবো, অলৌকিক উপায় আপনি চাইছেন, সে সময় কি আপনার এসে গেছে? আপনি কোনো কিছু নিয়ে প্রবলেমে পড়ে আছেন কি? জমি জায়গা নিয়ে, পরিবারকে নিয়ে, বা সম্পর্ককে নিয়ে। কোনো সম্পর্ক ভেঙে গেছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ঠিক আছে? পরিবারকে নিয়ে হতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে হতে পারে, জায়গা জমি হয়তো আপনার প্রাপ্যটা আপনি পাচ্ছেন না, এরকম কিছু হতে পারে। আপনার পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বটা সমাপ্ত হবে কি না। আপনি হয়তো শত্রুর হাতে জর্জরিত, শত্রুকে নিয়ে প্রবলেমে পড়ে আছেন, শত্রুর হাত থেকে মুক্ত পাবেন কি না। নানান কিছু প্রশ্ন, নানান কিছু চিন্তাভাবনা আপনার মাথায় এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। এগিয়ে যেতে চাইছেন, এগিয়ে যেতে পারছেন না, কোনো কাজেই সফলতা পাচ্ছেন না। তবে দেখুন, ম্যাজিশিয়ানের কার্ড এসছে। ম্যাজিশিয়ান কি করে বলুন? ম্যাজিশিয়ান কি করে? হয়তো খালি একটা বাক্স দেখালো, বাক্সের ভেতর থেকে কবুতর বেরিয়ে এলো। হ্যাঁ, তাই হয় না? ম্যাজিশিয়ানরা তাই করে না?
খালি বাক্সটা উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছে, কিন্তু হাত দিয়ে কবুতর বের করে আনলো। সেরকম একটা ম্যাজিক্যাল আপনার জীবনে ঘটতে চলেছে হঠাৎ, বাট আপনি কখনো কল্পনাও করেননি যে সুখটা আপনার কপালে আছে, সেই সুখটা তো অন্য কেউ নিতে পারবে না। পারবে কি? কখনোই পারবে না। আপনার ভালোবাসা, আপনার মনের মানুষ, আপনার পরিবার, আপনার ব্যবসা, আপনার জব, আপনার বন্ধু বান্ধব, সবই তো আপনার নিজের। সবার সাথে হয়তো কথা বলছেন, মিশছেন, কিন্তু আপনার মনের কথাটা আপনি বলতে পারছেন না। মনের মধ্যে আপনার নানান রকম প্রশ্ন যাচ্ছে, নানান রকম কথা চিন্তা ভাবনা করছেন, নানান রকম বাচকটা কেন ব্যথা করছে। মানে আপনি যে কারোর সঙ্গে শেয়ার করবেন সেটাও পারছেন না, কোনোভাবেই যেন মনের কথাগুলো বলতে পারছেন না। তবে আপনি 4 অফ কাপস, কারণ রাখে হরি মারে কে, ঠিক আছে? আপনি যতই অন্ধ হয়ে থাকুন না কেন, আপনি যতই আপনাকে মানুষ ঠকানোর চেষ্টা করুক না কেন, যতই শত্রু আপনাকে প্রবলেম করুক না কেন, ঈশ্বর যদি দেন না, ঈশ্বর যখন রাস্তা খুলে দেন তখন মানুষ কিছু করতে পারে না। মানুষ কেন, শত্রুতেও কিছু করতে পারে না। কারণ এখানে 4 অফ কাপস এসছে, আপনি তো অত্যন্ত, আপনি একটা দুঃখী মানুষ। দুঃখ যেন আপনার কপাল জুড়ে বসে আছে, দুঃখ যেন আপনাকে ঘিরে রেখেছে, কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, কাজে কর্মে এগোতে পারছেন না, যেখানেই যাচ্ছেন সেখানেই লস হচ্ছে, যাই করতে চাইছেন তাই লস হচ্ছে। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে পজিটিভ হতে হবে। দেখুন, আপনার কাছে সব আছে, ধনরত্ন, কিন্তু আপনি নেগেটিভ এনার্জিতে দাঁড়িয়ে আছেন। এত সম্পদ আপনার আছে, আপনি তবু ভোগ করতে পারছেন না। আপনি কি সেইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছেন না? কেন পারছেন না? আপনার মধ্যে দোষ আছে, আপনার মধ্যে কষ্ট যে করছেন, আপনার নিজের দোষের জন্য নিজে কষ্ট পাচ্ছেন। সেটা রিলেশন হতে পারে, পরিবারকে নিয়ে হতে পারে, সেটা আপনার ধন সম্পদ নিয়ে হতে পারে, সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি নেগেটিভ এনার্জিতে বাস করছেন। তবে আপনি বলবেন যে আমি তাহলে পজিটিভ হব কী করে? পজিটিভ হতে হলে আপনাকে ভালো খুশির জায়গায় যেতে হবে, যেখানে আনন্দ হচ্ছে, যেখানে খুশি, যেখানে সেলিব্রেশন হচ্ছে। প্রকৃতির সঙ্গে আপনি দেখা করতে পারেন, প্রকৃতির মধ্যে ঘুরতে যেতে পারেন, একটু পাহাড়ে গেলেন, জঙ্গলে গেলেন, মনটাকে ফ্রেশ করে আনুন। আপনার মনের মধ্যে পজিটিভ এনার্জিকে প্রবেশ করতে দিন। সব কিছুই আপনার জন্য আছে। আপনি লড়াই করে যাচ্ছেন আপনার ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, জবের জন্য, বিজনেসের জন্য লড়াই করে যাচ্ছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আলটিমেটলি দোষটা আপনারই? কারণ আপনার ভাগ্যটা খারাপ। আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে হলে, অলৌকিক উপায় পেতে হলে আপনাকে নিজেকে হিল করতে হবে। এবার বলবেন হিল করব কি করে? আপনি সারা দিন কর্মে ব্যস্ত থাকুন, তাতে কোনো অসুবিধা নেই। রাত্রিবেলায় আপনি বসে আপনার চক্রগুলোকে হিলিং করুন। চক্র ব্লক আছে, যারা এখানে রিডিংটা দেখছেন তাদের প্রত্যেককে বলবো চক্রগুলো হিলিং করুন। যদি চক্র ব্লক থাকে তবে আপনার সব দিক থেকে বাধা আসবে। করব কি করে? আপনি সারা দিনে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন, সময় পাচ্ছেন না, কি করে করবেন?
ঠিক আছে, আপনি যখন ঘুমাতে গেলেন কানে হেডফোন দিয়ে শুয়ে পড়ুন, 8 ঘন্টা এটা তো করতেই পারেন। সারাদিন আপনি পরিশ্রম করতে পারেন, আর 8 ঘন্টা ইউনিভার্সকে দিতে পারবেন না? 8 ঘন্টার জন্য আপনি ইউনিভার্সের ব্লেসিং শুনতে পাচ্ছেন না, সংকেতগুলো বুঝতে পাচ্ছেন না? নিজেকে হিল করুন, নিজেকে হিল করে দেখবেন অটোমেটিকলি আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কেননা এখানে কুইন অফ সোর্স এসছে, আপনার ভাগ্যে ততটাই সফলতা আছে যা আপনি আপনার জীবনে কখনোই ভাবতে পারেননি। অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবেই, কারণ আপনার ভাগ্যেই যে আছে। আপনার ভাগ্যকে বদলাতে হলে আপনাকে নিজেকে বদলাতে হবে, আপনার নিজেকে পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে, সৎভাবে চলতে হবে, সৎ কথা বলতে হবে, সততার মধ্যে চলতে হবে। যা কিছু আপনার দুঃখ কষ্ট যা কিছু ছিল সব কিন্তু ডেথ, সব কিন্তু ডেথ। আপনার দুঃখ কিন্তু দুঃখের দিন শেষ হয়ে গেছে, দুঃখের দিন শেষ হয়ে গেছে আপনার। আপনি আপনার মাইন্ডে এটা আনুন। আপনি রিডিং দেখছেন, রিডিং দেখে আপনি ভাবুন যে আমার দুঃখের দিন শেষ। ম্যাডাম, দিদি, মা, যাই বলুন না কেন, আমি বলছি আপনার দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে। বাট আপনাকে এটা ভাবতে হবে, আমি বললে হবে না, আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, এবার দেখবো আপনার রিলেশনটা নিয়ে। রিলেশন, কার সাথে কি রিলেশনে আছেন, তার সাথে আপনার অলৌকিক উপায়ে চাইছেন সে মানুষটির সাথে আপনার আলটিমেটলি কি আছে। আপনার রিলেশনের মধ্যে আপনি এখানে রিলেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইনভলভ আছে। আপনার মনের মানুষটা আপনার কাছে ফিরে আসবে, কিন্তু থার্ড পার্টি ইনভলভ আছে। থার্ড পার্টি আপনার জীবনে ইনভলভ আছে। এখানে নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান এসছে। ঠিক আছে, নাইট অফ ওয়ান এসছে এখানে। নাইট অফ ওয়ান, এখানে থার্ড পার্টি ইনভলভটা আমি খুব আপনার রিলেশনের মধ্যে দেখতে পাচ্ছি। আপনি যাকে ভালোবাসছেন, আপনি যার জন্য ওয়েট করছেন, হঠাৎ করে চাইছেন আপনার ভালোবাসাটা যেন অ্যাকসেপ্ট করে, আপনার ভালোবাসাটা যেন আপনার কাছে ফিরে আসে। আপনার থেকে যদি দূরে থাকে তবে সে যেন ফিরে আসে, এরকম চিন্তাভাবনা আপনার মাথায় আছে। সেটা আপনার অলৌকিক ঘটনা ঘটবে। তিনি তার বাঁধন থেকে মুক্ত হলে সে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। অর্থের কোনো অভাব আপনার হবে না, আগামী দিনগুলো আপনার অর্থের অভাব হবে না। হঠাৎ করে দেখবেন অলৌকিক একটা অর্থপ্রাপ্ত আপনার জীবনে ঘটতে চলেছে। আপনার মানে কি বলবো, আপনার ঘর বলুন, বর বলুন, আপনার ওয়াইফ বলুন, আপনার ভালোবাসার মানুষটা বলুন, যেই হোক না কেন, সে কিন্তু আপনার ছিল, আপনারই আছে, আপনারই থাকবে। ধন সম্পদ আপনার জীবনে অনেকটাই আপনি অলৌকিক চমৎকার দেখাতে পারবেন। এখন হয়তো আপনার এই মুহূর্তে সময়টা আপনার খারাপ যাচ্ছে, বা হয়তো আপনার বিজনেসটা খারাপ যাচ্ছে। আপনি হয়তো জব করছেন, আপনার যা ইনকাম হচ্ছে সেই ইনকাম আপনাকে আপনি দেখতে পাচ্ছেন না, ধরতে পাচ্ছেন না। আপনার হয়তো জমানো কোনো টাকা হচ্ছে না, টাকা জমাতে পাচ্ছেন না। হ্যাঁ, এরকম কিছু সিচুয়েশন আপনার মধ্যে দিয়ে যাচ্ছে। আলটিমেটলি আপনি ভাবছেন না আমার কবে ভালো দিনটা আসবে। অলৌকিক উপায় আমার একটু বলে দিন যে কি করলে আমার অলৌকিক উপায় আমি গ্রহণ করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো। অলৌকিক উপায় আপনাকে একমাত্র মেডিটেশন দিতে পারে, আপনার চক্রগুলো ব্লক করলে দিতে পারে, আর দিতে পারে যদি আপনার ভাগ্যে থাকে। আপনার ভাগ্যে যদি থাকে, আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন,
হ্যাঁ, অলৌকিক উপায় আপনি যে চাইছেন আপনার ভাগ্যে যদি থাকে অটোমেটিক আপনি পাবেন। তার জন্য যদি ভাগ্যে না থাকে তবে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চক্র হিলিং করতে লাগবে, আপনাকে হোপনোপনো চ্যান্ট করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, ঈশ্বরের শরণাপন্নে থাকতে হবে, তবে আপনার সঙ্গে অলৌকিক ঘটনা ঘটবে। কেমন বলছি, আমি একটা কথা বলছি, আমি তখন রিডিং আমি শুধু দেখতাম, রিডিং আমি তখন কোর্স করিনি। আমি একটা ডিভাইন ব্লেসিং শুনতাম, তারপরে হঠাৎ করে একদিন একটা ভিডিও আমি দেখলাম, যে ভিডিওটার মধ্যে মানে ঈশ্বরের কৃপা পাওয়া যায়, ঈশ্বরকে দেখাও যায়। ঈশ্বরের রূপটা হয়তো দেখতে পারবেন না, কিন্তু ঈশ্বরের সংকেতটাকে দেখতে পাবেন। কীরকম? আমি দুবেলা, সকালবেলা ভোরবেলা ঘুমের থেকে উঠে ছাদে গিয়ে পুরো আকাশটাকে আমি আমার নখদর্পণে নিয়ে নিতাম, পুরো আকাশটাকে আমি ফলো করতাম সকালে একবার, আর ঠিক সূর্য ডুবে যাওয়ার ওই মুহূর্তটা, দুবেলা আমি ছাদে গিয়ে আকাশকে দেখতাম। একটু আকাশের দিকে তাকিয়ে দেখবেন কতটাই পজিটিভ এনার্জি আপনি পাবেন। বলে নিচ্ছি আমি, হঠাৎ করে আমি দেখলাম আকাশ থেকে একটা বড় কবুতর এসে আমার ছাদের চারিদিকে, আমি বেশ কিছুদিন পরে, এটা যে আমি শুরুতে আমি ছাদে গিয়ে আকাশ দেখি, শুরুতে নয়, কিন্তু সেটা বেশ কিছুদিন পরে দেখি একটা আকাশ থেকে একটা সাদা ধবধবা একটা কবুতর চারিদিকে, আমার চারিদিকে ঘুরে, আমি দেখতে দেখতে ও চলে গেল। আমি কোনোভাবেই দেখতে পারলাম না যে কোথায় গেল, কিভাবে আকাশের সাথে মিশে গেল। কবুতরটা আমার সামনে, তাকে আমি দেখতে পেলাম যে না, সত্যি ঈশ্বর আছেন। আজকে আমার, যে আপনারা আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আপনারা আমাকে ভালোবাসেন, কেউ ফোন করছেন, রিডিং নিচ্ছেন, আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমি। অশেষ আমার ভাগ্য, তাই আমি আপনাদের মতো বন্ধু পেয়েছি, আমি এত ভালো মানুষ পেয়েছি। কেউ মা ডাকছে, কেউ দিদি ডাকছে, কেউ বোন ডাকছে, কেউ কাকি মাসি ডাকছে। এই যে এদের এত ভালোবাসাটা আমি শুধু একমাত্র ঈশ্বরের কৃপাই পেয়েছি। এটা একটা ঈশ্বরের কৃপা। তাই বলছি, আপনারা মেডিটেশন করে দেখুন, চক্রগুলো হিলিং করে দেখুন, আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনার দু হাতে আপনি উপার্জন করতে পারবেন, এতটাই উপার্জন আপনি করতে পারবেন যে তখন আপনি আপনার মনকেই আপনি প্রশ্ন করবেন যে এটাও সম্ভব। সব কিছু সম্ভব, সেটা আপনার ভেতরেই আছে, আপনার অন্তরাত্মার ভেতরে আছে। তাকে জাগিয়ে তুলুন, ঠিক আছে? তাকে জাগিয়ে তুলুন, সব সম্ভব, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ সোর্স। আপনার মনের মানুষটা যদি, আপনার সঙ্গে কোনো প্রবলেম হয়ে থাকে, মনের মানুষকে নিয়ে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, মনের মানুষের জন্য যদি ওয়েট করে থাকেন, তবে সেই মানুষটা আপনার কাছে আসছে। মনের মানুষ বলতে আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার পুত্র সন্তান হতে পারে, আপনার কন্যা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার কারোর সাথে ভালো রিলেশন আছে, ভালোবাসেন, সেই রিলেশন হতে পারে। সেই মানুষটি কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে, আপনার সঙ্গে সে সাক্ষাৎ করবে, বাট আপনি তার জন্য কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দেবেন না, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স। অলৌকিক ঘটনা, অলৌকিক উপায়, আপনি যখন ভেবেছেন যে আপনার সঙ্গে অলৌকিক উপায় ঘটবে, তবে 100% ঘটবে। দেখুন, দুটো কার্ড এসছে, পজিটিভ কার্ড।
বিয়ে হচ্ছে না, বিয়েটা হয়ে যাবে। পেজ অফ কয়েন, দেখুন আপনার ভালোবাসা, আপনার অর্থ দুটোই আপনি পেতে চলেছেন। আপনার জীবনে এতটাই খুশি আসবে, ফুল মনের এনার্জি, এতটাই খুশি হবেন আপনি যে আপনিও লোককে বোঝাবেন যে আপনি এটা করুন, সেটা করুন। আপনার ভেতরে একটা চেতনা কাজ করবে, আপনি তখন লোককে বলবেন যে এই কাজগুলো করুন, আপনার ভালো হবে। আপনি তখন লোককে পথ দেখাবেন। এতটাই ফুল এনার্জি আপনার মধ্যে থাকবে, এটাই অলৌকিক উপায় আপনার। এতটাই শক্তি আপনার উপরে প্রদান হতে চলেছে যে আপনার মানে পজিটিভ এনার্জি আপনাকে চেতনা দেবে। আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে এই কাজগুলো আগে করিনি কেন, এতদিন তো কষ্ট করেছি, যদি আগে করতাম তাহলে তো আমার এই কষ্টগুলো করতে হতো না, আমার সন্তানের এত কষ্ট করতে হতো না, আমার ভালোবাসার মানুষটার এত কষ্ট করতে হতো না। ফুল এনার্জি। দেখুন আপনার বাড়িতে আপনার আজকে এখানে কারো জন্মদিন হতে চলেছে, বা ম্যারেজ ডে হতে চলেছে, অ্যানিভার্সারি, ঠিক আছে, বা হয়তো বাড়িতে কোনো নতুন প্রোগ্রাম হতে চলেছে, বা হয়তো আপনাদের কারো বিয়ের অনুষ্ঠান হতে চলেছে, ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান হতে পারে, বা ইভেন আপনার বিয়েটা হতে পারে, আপনার হয়তো বিয়ে হয়নি, বিয়ে হতে চলেছে। এইসব ফোন এসছে। যা করতে চাইবেন সেটাতেই আপনি ফল পাবেন। অলসতা হচ্ছে দুর্ভিক্ষের মূল। অলসতা কখনোই দেখাবেন না। স্ট্রাগল করে যান, কষ্ট করে যান, নিজের মনকে শান্ত করুন, নিজের মনকে বোঝার চেষ্টা করুন, নিজের মনের ভেতরে যে একটা মানুষ আছে তাকে জাগানোর চেষ্টা করুন। আপনার সাথে সব রকম রিলেশন আপনি সলভ করতে পারবেন। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেবো, বাস হয়ে গেছে। 6 অফ কার্ড ওখানেও আসছে। এখানে আমি বলবো আপনার না চিন্তাধারাগুলো দুরকম। একবার যখন আপনি ভাবছেন, পজিটিভ ভাবছেন, কিছুক্ষণ বাদে আপনি অন্য মানুষ হয়ে যাচ্ছেন, অন্য একটা রূপ আপনার দেখা যাচ্ছে। কেন? এটা কেন? রূপ একটাই রাখতে হবে, একের অপরের অপর রূপ ভালো নয়, ভালো নয়। যে কোনো একটা পথে চলতে হবে। দু পথে চললে দু নৌকায় পা দিলে কোনো দিন সে মানুষটা বাঁচতে পারবে না। কিছুদিনের মধ্যে দেখা যাবে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। যে কোনো একটা দিক বেছে নিতে হবে। হ্যাঁ, আপনি স্ট্রাগল করছেন, আপনি কষ্ট করছেন, করে যান। আপনি যেটা মনে মনে ভাবছেন যে আমি এটা তৈরি করব, আপনি তৈরি করতে পারবেন। সেটা বাড়ি হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার ভালোবাসার রিলেশন হতে পারে, আপনার পরিবারকে ভালো রাখতে চাইছেন সেটা হতে পারে।
ঠিক আছে? এখানে দেখুন নাইট অফ কয়েন, কিং অফ কয়েন্স, সরি। ধীরে ধীরে এটা আমি বলবো, আপনার যে অলৌকিক উপায়টা, এটা ধীরে ধীরে ঘটতে চলেছে, ঘটবেই আপনার সাথে, ধীরে ধীরে ঘটতে চলেছে। নাইট অফ সোর্স, আপনার কষ্ট দূর হতে চলেছে, কারণ 6 অফ কাপস আপনার জীবনে উন্নতির লক্ষণ আপনি নিজেই দেখতে পাবেন। আপনার দুঃখ দূর হতে চলেছে, অলৌকিক একটা দিব্য শক্তি আপনার মধ্যে কাজ করবে, সেই চেতনায় আপনাকে পথ দেখাবে। ঠিক আছে, দুটো এঞ্জেলের কার্ড নেব। খুব মেঘ ডাকছে, বৃষ্টি আসবে, কারেন্ট চলে যেতে পারে। ইন দ্য নিয়ার ফিউচার আপনার জন্য কাছের ভবিষ্যৎ দারুণ ভালো, সাকসেস। দেয়ার সামথিং বেটার। আর একটা কার্ড নেব। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখুন, ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল। আপনার লাইফে আপনি সাকসেস অবশ্যই পাবেন। অলৌকিক উপায় আপনি খুঁজছেন, সেই অলৌকিক উপায় আপনি পেয়ে যাবেন। দ্য সামথিং, দেয়ার সামথিং বেটার। ভালো থেকেও ভালো কিছু আপনার জীবনে ফলীভূত হতে চলেছে। ইন দ্য, এখানে এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনি যে সিচুয়েশনেই থাকুন না কেন, যেভাবে যে প্রবলেমে আপনি ফেসে থাকুন না কেন, সেটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পাবেন সেটা আপনার পরিবর্তন আপনার জীবনে এসে গেছে। আপনার জীবনে পরিবর্তন এসে গেছে, 100% এসে গেছে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে ইমপ্রুভিং হেলথ। শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, শরীর স্বাস্থ্য আপনার ইমপ্রুভ হতে চলেছে। দুশ্চিন্তা, দুর্ভাবনা অসুস্থতার লক্ষণ। দুশ্চিন্তা যখন করবেন তখন দেখবেন শরীর অসুস্থ হয়ে যায়। এগুলো দুশ্চিন্তা, দুর্ভাবনা ত্যাগ করে আপনি মেডিটেশন করুন, চক্রগুলো হিলিং করুন, সব প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। কারণ এখানে আমি বলবো যে আপনি বসে বসে ভাবুন খালি, তাহলে তো হবে না, তাই না? বসে বসে ভাবলে তো হবে না, আপনাকে কিছু তো একটা করতে হবে। কর্ম করলেই তো ফল পাওয়া যাবে, কর্ম না করলে ফল পাওয়া যাবে না। ঠিক আছে, নার কার্ড এসেছিল। আর কার্ড নিতে না বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি একটু ডিভাইন দিয়া, অলৌকিক যখন, কোন দেবতা আপনার জন্য তুষ্ট, কোন দেবতা আপনাকে ভালোবাসে, দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নটরাজ, মহাদেবকে আপনি খুব ভালোবাসুন। এখানে অনেকে আছে নটরাজকে ভালোবাসে। এখানে অনেকে আছে ত্রিপুরা সুন্দরী, এখানে অঘরী কেউ আছো, এখানে অঘরী, অঘরীকে ভালোবাসো। জাদু টোনা করে এরকম অঘরী কোনো দেব, গুরুদেব, কোনো এমন কোনো ব্যক্তি আছে যাকে তুমি খুব ভালোবাসো। মহাদেবকে তুমি খুব ভালোবাসো, মহাদেবকে পছন্দ করো। ঠিক আছে, মহাদেবের শরণাপন্ন তুমি আছো, তোমার জীবনে উন্নতি অবশ্যই হবে। মহাদেবকে যখন তুমি ভালোবাসো, 3টা হাতে তালি দেবে, দিয়ে মহাদেবকে প্রণাম করবে। 3 তালিতে তুমি তোমার মহাদেবকে জাগাতে পারবে। যে কোনো মন্দিরে গিয়ে 3টা তালি দিয়ে নিজের মনের কথাগুলো বলবে, বলবে ঈশ্বর তুমি তো সব জানো, তোমার কাছে আমি সব সমর্পণ করলাম। দেখো, করে দেখো, জীবনে তাই তোমার পাল্টে যাবে, কিচ্ছু তোমাকে নিয়ে ভাবতে হবে না। থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো, তোমরা যে স্টারটা দিচ্ছ ওটা স্টার নয়, স্টার দিতে গেলে স্টার তোমাকে কিনে দিতে হবে, ঠিক আছে? আর সবাই সাবস্ক্রাইব করে দেবে, আমার লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকের বন্ধুদের বলছি, ইউটিউবের বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা।